শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা অনুশীলনী ১.২ এর ৬ নম্বরের প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ৬ দ্বারা বিভাজ্য। আমরা জানি ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো ৭টি ৯। আমাদের যদি ১০ অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে বলা হয় আমরা লিখব ১০টি ৯, অর্থাৎ যত অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে বলা হয় ততগুলো ৯ লিখলেই হবে। এখন আমরা দেখব যে সংখ্যাটি আসলে ৬ দ্বারা বিভাজ্য কিনা। তো আমরা যদি ৭টি ৯-কে ৬ দ্বারা ভাগ করি তাহলেই দেখব যে এই সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য কিনা। এখানে আমরা ভাগ করে দেখলাম যে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে ৬ দিয়ে ভাগ করলে আসলে ভাগটির নিঃশেষে বিভাজ্য হয় না। এখানে ৩ অবশিষ্ট থাকে। তো সুতরাং আমরা যদি এই ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ৩ বাদ দেই তাহলেই আমরা ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পাবো, যা আসলে ৬ দ্বারা বিভাজ্য হবে। তো সুতরাং এখানে আমরা লিখতে পারি যে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো এখানে আমরা ৭ অঙ্কের বৃহত্তম ৬ দ্বারা বিভাজ্য সংখ্যাটি পেলাম। ৬টা ৬, ৬টা ৯, একটা ৬। এটাই আমাদের উত্তর। আমি প্রথম থেকে আবার একটু রিক্যাপ করি। আমরা জানি যে আমাদের ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো ৭টা ৯। তো যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য কিনা, তাই আমরা সেটি চেক করলাম যে আসলে ৬ দ্বারা বিভাজ্য কিনা। আমরা ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে ৬ দ্বারা ভাগ করার পরে দেখলাম যে অবশিষ্ট ভাগ ৩ থাকে, যা আসলে ৬ দ্বারা বিভাজ্য নয়। তাই আমরা যদি এই সংখ্যাটি থেকে এই ৩ বাদ দেই, মাইনাস করি, তাহলে আমরা ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে এখানে পেয়ে যাচ্ছি। তো এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং পরীক্ষাতে আসলে খাতায় ঠিক এভাবেই লিখবে।